পারস্পরিক হৃদ্যতা এবং সহযোগিতা দৃঢ় করতে বার্ষিক বনভোজনের আয়োজন করেছে ফরিদপুর জেলা সমিতি। রবিবার নিউ ইয়র্কের আপস্টেটের কর্টন পয়েন্ট পার্কে এই বনভোজনে অংশ নেন নিউ ইয়র্ক সহ আশেপাশে বসবাসরত ফরিদপুর জেলা সদস্য, তাদের পরিবারবর্গ এবং বন্ধু স্বজনরা। প্রাকৃতিক নির্মল পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে বনভোজনে অংশ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। নিউ ইয়র্ক সহ দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ মেধা যোগ্যতায় স্ব অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের ফরিদপুর জেলার সন্তানরা। চাকুরি, ব্যবসা, পড়াশোনা কাজে ব্যস্ত থাকার পরও নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে 2001 সালে গঠন করা হয়েছে ফরিদপুর জেলা সমিতি। বাংলাদেশ থেকে প্রায় 8,500 মাইল দূরে নিজেদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন তারা, যেখানে পরস্পরের বিপদে আপদে এগিয়ে আসা, চাকুরি, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে গঠন করা হয়েছে সংগঠন। আমরা সবসময় একে অপরের পাশে থাকি, পাশে থাকার চেষ্টা করি। শুধু আমেরিকাতেই না, বাংলাদেশেও আমরা যে কোনো সময় যে কোনো সমস্যা কারো হইলে আমরা সেটা সলভ করার চেষ্টা করি। আমাদের যে কৃষ্টি কালচার, এগুলো আমাদের ছোট ছোট বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেওয়া, তারা যেন আমাদের সাথে আমাদের কৃষ্টি কালচার শিখতে পারে সেটা ছড়িয়ে দেওয়া। আর বাৎসরিক মিলন মেলার মতো হয়, অনেকের সাথে অনেক দিন দেখা হয় না, আমরা আসি সবার সাথে সৌহার্দ্যপূর্ণভাবে আনন্দ করি। বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন জায়গা থেকে নিউ ইয়র্কে এসে আমাদের সাথে পিকনিক, ফরিদপুর সমিতিতে পিকনিকে যোগ দিয়েছেন। এর জন্য আমরা আন্তরিকভাবে সবার কাছে আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন জানাই। বাচ্চা কাচ্চা যে ধরনের খেলা পছন্দ করে সেই ধরনের খেলাধুলা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকারের খাবার দাবার যেটা বাচ্চারা পছন্দ করে, হার্ড রক থেকে শুরু করে এবং শেষের দিকে ঝালমুড়ি। আর মেইন ডিশের কথা তো বলবো না, লাইভ খাসি। আমরা লাইভ খাসিটা করতেছি সবসময়, এটাই করে থাকি, লাইভ মুরগির রোস্ট এবং যত কিছু আছে সব কিছু অর্গানিক। আমাদের প্রধান উদ্দেশ্য হলো নিউ ইয়র্কে যারা ফরিদপুরের লোক আছে তাদের সকলের সঙ্গে দেখা সাক্ষাতের মাধ্যমে একটা সম্প্রীতি এবং জানাশোনাটা বজায় রাখা। খাবার দাবারের আয়োজন আছে, তারপরে বাচ্চাদের খেলা আছে, বাচ্চার মধ্যে ছোট বড় সবারই মধ্যে, এবং বড়দেরও খেলা আছে, বাদ্যময় বালিশ আছে মেয়েদের জন্য, এবং এখানে উপভোগ করার মতো অনেক কিছু আছে এবং আকর্ষণীয় রাফেল ড্র আছে এখানে। এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়েছেন বয়োজ্যেষ্ঠ সহ পরিবারের শিশুরাও। দেশীয় খাবারের পাশাপাশি ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং নারীদের জন্য খেলার আয়োজন। তাই দেশের সীমা ছাড়িয়ে ভালো একটা দিন উপভোগ করতে পেরে বেশ খুশি সবাই। পিকনিকে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি। ওরা তো বাসার মধ্যে সবসময় বন্দি থাকে, এইখানে খোলামেলা পরিবেশ, ওরা খুব এনজয় করতেছে। বাঙালি একটা কমিউনিটি, সবাই একসাথে হয়, একটা আনন্দ করে। সবার ছোট ছোট বাচ্চা আছে, তারা আসে, সবাই একটা খেলাধুলার আয়োজন করা হয়, খাবারের আয়োজন করা হয়, সবকিছু মিলে খুব ভালো একটা পরিবেশ। সারাদিন অনেক ভালো কাটে, আমার খুব ভালো লাগে। বাচ্চারাও তো কমিউনিটির সাথে পরিচিত হচ্ছে, আমরা একই জায়গার মানুষ, সবকিছু এখানে তো ওইটা নাই। আমি খুব এনজয় করতেছি পিকনিক, বিকজ আমার এলাকার সবার সাথে আমার দেখা হতেছে, আমরা সবাই কথা বলতেছি, সবাই মত বিনিময় করতেছি। সচরাচর আমাদের তো দেখা হয় না, তো পিকনিকে আসলে সবার সাথে দেখা হয়, দেশের বিষয়ে কথা হয়। আমি আজকে ফরিদপুর সমিতির পিকনিকে এসেছি, আমি অনেক এক্সাইটেড। আমি টিকিট সেল করছি, $5 করে একটা টিকিট। অনেক খুশি, অনেক খুশি। আমার নাতিটাতে নিয়ে আসছে, অনেক খুশি, বলে বোঝানো যাবে না, এত খুশি। বাংলাদেশ থেকে ডিফারেন্স সবকিছু এখানে দ্বীপের মতো আছে, একটা দ্বীপের মধ্যে হইতেছে, ভালো লাগতেছে। সন্তানরা এদেশে বড় হলেও তাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়াই এই আয়োজনের লক্ষ্য। ছোট ছোটই খেলাধুলা সহ একটি পারিবারিক দিন উপভোগের উপলক্ষই এই বনভোজন। তাই সবাই অংশ নেয় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। স্পেশালি আমাদের যে সংস্কৃতিটা এখানে আছে, স্পেশালি বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম এখানে। তো আমাদের বাঙালি যে সংস্কৃতি, সবার সাথে বন্ধন, একসাথে খেলাধুলা, বাঙালি ফুড, সবকিছু মিলে আমাদের বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা ইভেন্ট। বাচ্চারা আসলে খুব এনজয় করে ব্যাপারটা, সবাই তো একসাথে থাকে, একটা পিকনিকে সবার সাথে দেখা হয়। স্কুল বন্ধর কারণে তো কেউ কারোর সাথে অত শীতের ঠান্ডার কারণে উপভোগ করতে পারে না। বউ বাচ্চা, তারপরে শ্বশুর শাশুড়ি নিয়ে আসছি। ফরিদপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি। রেস্ট দেখছি, সবাই খেলতেছে, কথা বলতেছে, অনেক মানুষ দেখছি, অনেক টাইম দেখি নাই। আগামী দিনেও একে অপরের পাশে থেকে নিজেদের বন্ধন আরো সুদৃঢ় করবেন এমন প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক।